দীপজল ভাই বলছে যে সে আমার মেয়ের মতন, আমার প্রথম ছবিতে সে আমার দ্বারা নায়িকা হয়েছে, পিতার আসন ছবিতে সেই আনছে। আর সে বলছে যে নিপুণ আমার মেয়ে, গলা মালা পরিয়ে দিয়েছে, ওই মেলা আবার নিপুণ ম্যাডামকে গলা পরিয়েছে। দীপজল ভাই একজন বিশিষ্ট ব্যবসায়ী, বিশেষ সমাজসেবক, দুইবার মানে কাউন্সিলর, সিটি কর্পোরেশন কাউন্সিলর নির্বাচিত হয়েছিল। সে সে তো তাকে সারা বাংলাদেশ চিনে, সারা বাংলাদেশ। তাকে মূর্খ বলা তো উচিতই না। তা মূর্খে বললে না, মূর্খ যদিন বলেন ওয়াইট ভাই, মূর্খ যদিন বলেন, তাদের কবি নজরুল ইসলাম তো 8 পাস। আমার কাজিনস, আমার চাচাতো ভাই আগারগা তালতলা বড় বাড়ি হাজি আবুল বাসার চৌধুরী, সে মাস গেলে 20 লাখ টাকা বাড়ি ভাড়া পায়, ল্যান্ড ভাড়া, বাড়ি ভাড়া পায় এই আগারগা তালতলায়। সে নিজের নাম নিজে লিখতে পারতো না। সে বাংলাদেশের ভেড়ার মানে বিজনেস করতো, ভেড়ার মাথা কেটে মগজটাকে মানে ওষুধ বানানো হয়, জার্মানে সে পাঠাইতো। সে কিন্তু নিজের নামটা নিজে লিখতে পারতো না, অথচ 20 থেকে 22 লাখ টাকা মাস গেলে বাড়ি ভাড়া পায়। সেও কিন্তু দীপজল ভাইয়ের কিন্তু বন্ধু, ঠিক আছে, দীপজল ভাইয়ের ফ্রেন্ড কিন্তু সে। তারা কিন্তু ওই সাইডে ম্যাক্সিমাম কিন্তু শিক্ষা খুব কম, যারা আদরের, সবার মেধা কিন্তু একরকম থাকে না। কবি নজরুল ইসলাম 8 পাস, 8 পাস, বাংলাদেশ সেনাবাহিনীতে চাকরি করত, এবং আগে হাবিলদার ছিল, এখন বলে সার্জেন্ট র্যাঙ্কটা। সে ওই জায়গা থেকে রিটায়ার করে আজকে কবি নজরুলের বই পাঠ্য পুস্তক পড়ে আজকে বিসিএস ক্যাডার, মাস্টার, বুয়েটের ছাত্র, তারপর ইঞ্জিনিয়ার, রাষ্ট্রপতি, এমপি, তাদের শিক্ষা পড়ে কবি নজরুল ইসলামের পাঠ্যপুস্তক পড়ে তারা মনে করে বিসিএস ক্যাডার হয়, মানে সচিব। সে একজন সচিবের মেয়ে। আর 3 জনের মেম্বারশিপ হাইকোর্ট থেকে মানে রুল এনে আমাদেরকে মানে ফিরিয়ে দিয়েছে। তার কাছে আমরা অনেক কৃতজ্ঞ ছিলাম। এই জন্য আমরা মানে যারা ছিলাম, আমরা ফুল প্যানেলকে আমরা ভোট দিয়েছিলাম। কিন্তু দুঃখের বিষয়টা হলো প্যানেলটাকে সাজাইতে পারে না। প্যানেলটাকে যে সাজাইবে, আমি একজনের সঙ্গে মানে মানে আমার পাশে যে প্যানেলটা ছিল, মিশা দীপজল সাহেবের যে প্যানেলটা যে ছিল, মিশা ভাইয়ের প্যানেলটা যে ছিল, এটা খুব শক্তিশালী একটা প্যানেল ছিল। আর সে যে প্যানেলটাকে মনে করেন সাজাইছিল, এই প্যানেলটা খুব দুর্বল ছিল বলে মানে সে মানে নির্বাচনে মনে করেন ভরাডুবি খেয়েছে। যেমন ওই প্যানেল থেকে 18 জন পাশ করেছে, আর এই প্যানেল থেকে 3 জন পাশ করেছে। কার্যকরী সদস্য হলো 2 জন, পলি ম্যাডাম, সনি ভাই, আর হলো ক্রীড়া ও নাট্য সম্পাদক মানে ইমন ভাই পাশ করছে, 3 জন। আর ওই মানে 18 জন পাশ করছে, মানে ফুল প্যানেলটাই মানে ভরাডুবি খাইছে। এটা প্যানেলটা দিতে পারে নাই। আর প্যানেলটা আর ওয়ার্ক, আপনি নির্বাচন করতে গেলে ইউনিয়ন কাউন্সিল মেম্বার, চেয়ারম্যান, পৌরসভার মেয়র, সিটি কর্পোরেশনের মেয়র, এমপি নির্বাচন করতে গেলে আপনাকে ওয়ার্ক করতে হবে, ঘরে ঘরে যেতে হবে, বুথ যেতে হবে। এবং তারা দেখছি 30 দিন তারা ইফতারির আয়োজন করেছে। ইফতারের আয়োজন মানে একটা বড় একটা মানে 30 দিনে তারা অনুষ্ঠান করেছে, ইফতারের একটা অনুষ্ঠান করেছে। আর সে আমাদের ব্যর্থতা ছিল কি, আমরা 4 জন ইফতারে 4 দিন শুধু ইফতারের আয়োজন করা হয়েছিল আমাদের। কিন্তু ওয়ার্ক আর প্যানেলটা না সাজাইতে পারলে, একটা প্যানেল যে আমি যে দেবো আমি সাজাইতে পারলাম না, তাই আমার এটা পুরো ব্যর্থতা। এরপরে যে আমরা জানলাম না, হুট করে 2 দিন হলো আমরা জানছি যে রিট করেছে, মামলা করেছে। তো এটা আমরা তো চাই যে তার ফুল প্যানেলকে তো আমরা ভোট দিছি, আমরা তো এখন মুক্ত না, আমরা এখন স্বাধীন, আজকে আমরা ফুলের 103 জন তাদেরকে, এই কমিটিকে আমরা ফুলের তোড়া দিয়েছি, মালা পরিয়েছি। আজকে থেকে ভাই আমরা স্বাধীন, আমরা শিল্পী, আমরা সবার ভাই। আমরা আর কারো মানে কারো দলে নেই, এক তো মানে কারো দলে আমরা নেই। আমরা হলো সবার, আমরা সমান। আজকে থেকে ভাই আমরা ফ্রি ভাই, একদম ফ্রি ভাই। আমার শরীরটা ভাই হালকা লাগতেছে ভাই। দীপজলকে সারা এটুক পিচ্ছি থেকে শুরু করে এমন কোনো ব্যক্তি নেই যে বাংলাদেশে পিপুল নাই যে তাকে চিনে না। তাকে মূর্খ বলা তো উচিতই না। তা মূর্খে বললে না, মূর্খ যদিন বলেন ওয়াইট ভাই, মূর্খ যদিন বলেন, তাদের কবি নজরুল ইসলাম তো 8 পাস। তো এই প্যানেল ওই প্যানেল আমরা বুঝি না। নির্বাচন গেছে আমরা সবাই সমান, প্যানেল বুঝে না, আমরা সমান, আমরা প্যানেল এখন বুঝি না। আমাদের যে সভাপতি আসবে সে আমাদের সভাপতি, যে সেক্রেটারি আছে সে আমাদের সেক্রেটারি।